বকেয়া বেতন আদায়ের লক্ষ্যে করিমগঞ্জের জলমিত্ররা আজ স্মারকপত্র প্রদান করলেন জেলা আয়ুক্ত সহ করিমগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে। সরকার কর্তৃক টাকা বরাদ্দ হওয়ার পরেও দীর্ঘ প্রায় 5 মাস থেকে বেতন না পেয়ে সমস্যায় পড়েছেন করিমগঞ্জের একাংশ জলমিত্ররা। জলমিত্রদের বিভিন্ন সমস্যা নিয়ে বাপন নমসূত্র বলেন, দীর্ঘ 4-5 মাস থেকে বেতন না পাওয়ার পরেও নিয়মিত নিজেদের কর্তব্য পালন করে আসছেন সীমান্ত জেলা করিমগঞ্জের সকল জলমিত্ররা। তবে 1 মাস বা 2 মাস নয়, প্রায় 4-5 মাস থেকে বেতন না পাওয়ায় আজ সদর আসাম পিএইচির কর্মচারীরা, অস্থায়ী শ্রমিক কর্মচারীরা, পরিষদের সম্পাদক বাপন নমসূত্রের নেতৃত্বে একাংশ জলমিত্ররা আজ করিমগঞ্জ জেলা পরিষদ কার্যালয় সহ জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকপত্র তুলে দিয়ে তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবি জানান। অস্থায়ী কর্মচারী পরিষদের উদ্যোগে আমাদের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আমাদের ডিসি মহোদয়কে মেমোরান্ডাম দেওয়ার কথা, ডিসি মহোদয় না পেয়ে আমাদের সিও অফিসে আজকে মেমোরান্ডাম দিলাম জলমিত্রের বেতন নিয়ে। কেননা আমাদের জলমিত্রের বেতন 6,500 টাকা আসাম সরকার দ্বারা বরাদ্দকৃত আমাদের সেক্রেটারি বিডিওর অ্যাকাউন্ট থেকে দেওয়ার কথা, কিন্তু আমাদের ইলেকশন থাকার দরুন আজকে বেতন পাননি। কিন্তু আজকে ইলেকশনের আগেও আমাদের 3-4 মাস থেকে বেতন থেকে বঞ্চিত জলমিত্ররা। আমাদের যেহেতু সরকার 6,500 টাকা দায়িত্ব করে এবং পয়সাও বরাদ্দ করে দিয়েছে, কিন্তু জলমিত্ররা বেতন 3 মাস 4 মাস 5 মাস থেকে সেক্রেটারি বেতন দিয়ে থাকেন না। গতিকে দিনরাত মেহনত করি ওয়াটার সাপ্লাইয়ে পানি যোগান, ওয়াটার সাপ্লাইয়ে দিনরাত মেহনত করে কাজ করে যাচ্ছেন, পানি যোগান ধরছেন জলমিত্ররা। আমাদের বিভিন্ন প্রেস মিডিয়ার মাধ্যমে আমাদের পিএইচই মিনিস্টার জয়ন্ত মল্ল মহাশয় বলে থাকেন যে জলমিত্র ব্যতীত জলজীবন মিশন সাকসেস নয়। গতিকে আমরা এত দিনরাত মেহনত করে পানি যোগান ধরেও আমাদের যদি মাসে আরও 6,500 টাকা বেতন থেকে বঞ্চিত থাকেন, কীভাবে ওনারা পরিবার পরিচালনা চালিয়ে যাবেন? গতিকে আমরা আগামী 10 তারিখ অবধি সময়সীমা বেঁধে দিচ্ছি। আমাদের জেলা পরিষদ মহোদয়ের কাছে মেমোরান্ডাম দিয়েছি, যদি 10 তারিখের ভিতরে আমাদের সকল জলমিত্রদের বেতন ক্লিয়ার করে না দেন, 10 তারিখ পরে আমরা ঘেরাও কার্যসূচি পালন করব। তার জন্য সকল বিডিওরা এবং সেক্রেটারি এবং জেলা পরিষদ সিও দায়ী থাকবেন।